Suresh Properties time check. আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রৌনক জাহান। শুরুতে জানিয়ে দিচ্ছি পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোরবানি উপলক্ষে বেশি লাভের মোহে ক্ষতিকর নানা ওষুধ প্রয়োগে গরু মোটাতাজাকরণের হিড়িক, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের যে কোনো ডাকে সাড়া দেবে বাংলাদেশ, আন্তর্জাতিক শান্তি রক্ষা সংক্রান্ত সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম জিয়াকে গ্রেফতার গণতন্ত্রের জন্য ভয়াবহ হবে, হুঁশিয়ারি বিএনপির। সরকার উৎখাতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ আওয়ামী লীগের। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সোনামণিকে রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। কম সময়ে বেশি লাভের মোহে গরু মোটাতাজাকরণ বাণিজ্যে ঝুঁকেছেন এক শ্রেণীর মানুষ। দেশের উত্তরাঞ্চলে এর প্রবণতা সবচেয়ে বেশি। নিষিদ্ধ এবং ঝুঁকিপূর্ণ ওষুধের মাধ্যমে মোটাতাজা করা গরুর মাংস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। আমানুল্লাহ ওয়ালসের তোলা ছবিতে সিকান্দার ইমানের বিশেষ রিপোর্ট, সাথে ছিলেন কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু এবং নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিক। চিটাগুড় ইউরিয়া সার সাথে মেশানো হচ্ছে স্টেরনভেট, ডেকাটন, ভেটারক্সের মতো ঝুঁকিপূর্ণ মেডিসিন। এসব দিয়েই তৈরি হচ্ছে গরু মোটাতাজা করার বিশেষ খাবার। কখনো কখনো দেয়া হচ্ছে ডেক্সাভেট, মেথাভেট, মেথাফস ধরনের ইনজেকশন। কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে গরু মোটাতাজাকরণের এ কাজ চলছে খামারি পর্যায়ে। কিছু অসাধু খামারি আছে, তারা করে কি অনেক সময় অল্প সময়ের মধ্যে তারা গরু মোটা তাজা করে, যেমন ইন্ডিয়ান ট্যাবলেট এবং ইনজেকশন। অল্প পয়সায় অধিক লাভের আশায় কম খরচে মোটা তাজা করতে গিয়ে তারা এইসব নিষিদ্ধ ওষুধপত্র খাওয়াচ্ছে। গরু মোটা তাজা করা হচ্ছে ব্যক্তি পর্যায়েও। এ কাজে সহায়তা দেন অসাধু কিছু পল্লী চিকিৎসক। ডেক্সামেথাসন গ্রুপের কিছু ড্রাগ আছে, এই ড্রাগগুলা ইউজ করে দ্রুত গরুকে মোটা তাজা করার একটা ব্যবস্থা নিলে গরুটা যে কোনো মুহূর্তে ইউরিনটা মাংসে যায়। এ কারণে কোরবানি ঈদের আগে উত্তরাঞ্চলের পশুর ওষুধের দোকানগুলোতে বেড়ে গেছে বেচা বিক্রি। ওষুধপত্র কিনে মোটা তাজা করার জন্য এবং লাভবান হওয়ার জন্য। এ প্রক্রিয়ায় মোটা তাজা করা গরুর মাংস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর জানালেন বিশেষজ্ঞরা। যারা কিনছে বা যারা তৈরি করছে তারা দেখছে যে গরুটা মোটা তাজা হচ্ছে, আমি অধিক মুনাফা পাচ্ছি, কিন্তু আসলে তারা তো জানে না যে এটার ক্ষতিকর প্রভাবটা। এটা গরুর জন্যও যেমন ক্ষতিকর, মানুষ যদি সেই মাংস খায় সেক্ষেত্রে মানুষের জন্য এটা ক্ষতিকর, কারণ রেসিডুয়াল একটা ইফেক্ট থাকে। এই রেসিডুয়াল ইফেক্টের কারণে মানুষের যে ক্ষতিগুলো হবে সেটা হচ্ছে মানুষের কিডনি, লিভার, লাং এগুলো ক্ষতিগ্রস্ত হবে, এবং যেটা অনেক সময় সঞ্চিত ইফেক্টের কারণে মৃত্যুরও কারণ হতে পারে। ভয়াবহ এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের আগ থেকেই মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। জেনে না জেনে ব্যক্তি পর্যায়ে কিংবা খামারি পর্যায়ে গরু মোটাতাজাকরণে এমন কিছু ঔষধ ব্যবহার করা হয় যেগুলো গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটি গ্রহণের মাধ্যমে গরুর আয়ুষ্কাল যেমন কমে যায়, এর মাংস মানব দেহের জন্য ক্ষতিকারক। সিকান্দার রেমান, বাংলা ভিশন, বগুলাগাড়ি, জলঢাকা, নীলফামারী। কোরবানির গরু মোটাতাজা করতে নিষিদ্ধ ডাইক্লোফেন ও নানা স্টেরয়েড হরমোন মাত্রাতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। এতে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। পুষ্টিবিদরা বলছেন, বিজ্ঞানভিত্তিক গরু মোটাতাজাকরণের সাথে এসব স্টেরয়েড ব্যবহারের যোগসূত্র নেই। বিস্তারিত দেখুন রকুনুজ্জামানের রিপোর্টে। কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ ডাইক্লোফেন, স্টেরয়েড হরমোন জাতীয় নানা ওষুধ। বিজ্ঞানভিত্তিক গরুর মোটাতাজাকরণের সাথে এসব স্টেরয়েড ব্যবহারের কোনো যোগসূত্র নেই বলে জানাচ্ছেন পশুর পুষ্টি বিশেষজ্ঞরা।
কোরবানির হাটে স্বল্প সময়ে আপাতত এসব গরুকে মোটা তাজা দেখালেও অসুস্থ এসব গরুর আয়ুকাল 2 থেকে 3 মাসের মধ্যে নেমে আসে। অশুদ্ধ ব্যবসায়ী যেগুলি যারা আছেন তারা স্টেরয়েডগুলি অধিক মাত্রায় ব্যবহার করে অল্প সময়ের মধ্যে গরুকে মোটা তাজা করতে ব্যবহার করানো হয় আর কি। এই স্টেরয়েডগুলি খাওয়ানোর ফলে কম সময়ের মধ্যেই গরু ফুলে ওঠে, এটা তাদের পিপাসা মারাত্মক বেড়ে যায় এবং তাদের শরীরে পানি জমতে শুরু করে। এই ফুলে যাওয়ার ফলে গরুকে অনেক মোটা তাজা বেশি দেখা যায় এবং এইটার সমস্যা হচ্ছে ভোক্তারা যখন এই গরুটাকে নিয়ে এসে জবাইয়ের পর তাদের মানে ডাইনিং টেবিলে সেই মাংস চলে আসে, সেটা খাওয়ার ফলে এমন অনেক স্টেরয়েড রয়েছে, গবেষণায় দেখা গেছে যে রান্নার তাপেও সেগুলি নষ্ট হয় না, ফলে সেগুলি ভোক্তার শরীরে সরাসরি চলে যায়। গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব স্টেরয়েড, ক্ষতিকর সব বয়সী মানুষের জন্য। গরুতে স্টেরয়েড ইউজ করলে মানুষের উচ্চ রক্তচাপ হতে পারে, দীর্ঘমেয়াদী হাড়ের ক্ষয়রোগ হতে পারে। যদি কেউ সেক্স স্টেরয়েড ইউজ করে তাহলে দেখা যাবে যে বাচ্চা বড় হচ্ছে না, ছোট বা বামনত্ব দেখা দিয়েছে। যে বয়সে বয়ঃসন্ধিকাল আসার কথা সেই বয়সে বয়ঃসন্ধিকাল আসছে না। আর যদি গ্রোথ হরমোন কেউ ব্যবহার করে তাহলে এরকম আছে যে মেয়েদের স্তনে অনেক সময় চাকা হয় এবং চাকা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে। দেশে পশু মোটাতাজাকরণে ওষুধ ব্যবহারের যেমন নেই কোনো ধরনের নীতিমালা, তেমনি স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নেই কোনো গবেষণাও। যে কোনো মাত্রায় হরমোন জাতীয় ওষুধ ব্যবহৃত হয়েছে এমন গোমাংস গত দশকেই আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তাতেই পরিষ্কার হয়ে ওঠে এসব স্টেরয়েড হরমোন জাতীয় ওষুধের ক্ষতিকর দিক। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কার জন্য কিসের জন্য মধ্যবর্তী নির্বাচন, এমন মন্তব্যের মধ্য দিয়ে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কেউ রাজনীতিতে ভুল করলে তার খেসারত তাকেই দিতে হবে। জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনাকেও নাকচ করে দেন। শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের পর সব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তার সরকার। দারিদ্র্য বিমোচনকে বর্তমান সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের শান্তি রক্ষায় জাতিসংঘের যে কোনো আহ্বানে সাড়া দেবে বাংলাদেশ। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তি রক্ষা কার্যক্রম সংক্রান্ত সম্মেলনে তিনি এই কথা বলেন। সর্বাত্মক নিষ্ঠা ও পেশাদারিত্বের কারণে শান্তি রক্ষা অভিযানে বাংলাদেশ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক প্রতিনিধি আজিমুদ্দিন অভিকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন শারমিন ইব্রাহিম। সকালে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের কোনো আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হয়নি। শান্তিরক্ষা কার্যক্রম প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের জন্য দিন দিন কাজটি জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে। We wish to enter into logistic and services supply partnerships for the field support, including with African Peacekeeping Rapid Response Partnership. Bangladesh has a state-of-the-art institute for peace support operations and training, BIPSOT. We have plans to turn BIPSOT into a global center of excellence for training peacekeepers, especially women peacekeepers. শান্তিরক্ষা মিশনে অংশ নিতে যাওয়া সদস্যদের আরো উন্নত প্রশিক্ষণ দেওয়ার উপরও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের অভিজ্ঞতা অন্যদের সাথে বিনিময়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। We pledge to provide customized training, joint exercises and technical support to other TCCs and PCCs. We aim to sustain protection of civilians, gender and human rights issues, and language skills of our peacekeepers, essential components of our peace support training. Our proposed national peacekeeping strategy would pursue evolving pledges and capabilities to UN peacekeeping.
সম্মেলনে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ মহাসচিবের দৃষ্টিভঙ্গির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে জাতিসংঘ মহাসচিবের যে কোনো আহ্বানে দ্রুত সাড়া দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। 5 বছর পর আজ জামালপুর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় বিকেলে ভাষণ দেবেন তিনি। বেগম জিয়ার জনসভা উপলক্ষে এরই মধ্যে ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর তোরণে ছেয়ে গেছে পুরো শহর। জনসভা সফল করতে সভা সমাবেশ আর আনন্দ মিছিল করেন স্থানীয় নেতাকর্মীরা। অনেকদিন পর বিএনপি চেয়ারপারসনের এই সফরে দল ও 20 দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। শুক্রবার দুপুরে জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বিএনপি নেতারা। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান বলেন, জামালপুরের জনসভা থেকে সরকার পতন আন্দোলনের নতুন কর্মসূচি দেবেন বেগম খালেদা জিয়া। দলছুটদের নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন 20 দলের কোনো ক্ষতি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। 20 দলীয় জোটের কয়েকটি ভগ্নাংশ নিয়ে গঠিত নতুন জোটেরও সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। প্রয়োজনে বিএনপি চেয়ারপারসনকে আটক করা হবে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন ব্যারিস্টার রফিক। বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে তা গণতন্ত্রের জন্য ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রফিকুল ইসলাম মিয়া বলেন, বিচার বিভাগের প্রতি হস্তক্ষেপে দেশে ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। সরকার উৎখাতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এসব ষড়যন্ত্রের পেছনে আইএসআইএস সহ অন্যান্য সংস্থা জড়িত বলেও মন্তব্য তার। রাজধানীতে বঙ্গবন্ধু একাডেমির আলোচনায় এসব অভিযোগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। সাম্প্রদায়িক উস্কানি দিতে বিএনপি ও জামায়াত বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে হামলা করছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, শুধু আওয়ামী লীগ বা সরকারের বিরুদ্ধে নয়, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রও করছে বিএনপি জামায়াত। এদিকে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জনগণ সরকারের পক্ষে, তাই সরকারের বিরুদ্ধে বিএনপি জামায়াতের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। জনগণ যেহেতু শেখ হাসিনার সঙ্গে আছে, আমার বিশ্বাস। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আরো অবনতির দিকে গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ সহ সদর উপজেলার 21টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। এদিকে পদ্মা ও আড়িয়ালখাঁ নদে পানি বেড়ে যাওয়ায় ঢাকা খুলনা মহাসড়ক রক্ষাবাদের মাদারীপুর অংশে 100 মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণে নতুন করে তলিয়ে গেছে গাইবান্ধার বিভিন্ন এলাকার রূপা আমন সহ বিভিন্ন ফসলি জমি। গত 24 ঘন্টায় জেলার সব নদ নদীর পানি বেড়েছে। পানিবন্দী মানুষের খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদ, করতোয়া, বাঙালি ও যমুনা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এদিকে সকাল থেকে আড়িয়ালখাঁ নদের ভাঙনে এ পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়ক রক্ষা বাঁধের মাদারীপুরের শিবচরের দত্তপাড়া অংশের আবারও 100 মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মহাসড়কটি চরম ঝুঁকিতে রয়েছে। ভাঙন সংলগ্ন এলাকার মানুষ দ্রুত ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। বন্যায় জয়পুরহাটের 4000 হেক্টর আমন ধানের জমি তলিয়ে গেছে। জেলার শতাধিক বাড়িঘর ভেঙে গেছে। জয়পুরহাট বগুড়া ঢাকা মহাসড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন। জেলার তুলসীগঙ্গা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। আমার 2 বিঘা মাটি বর্গালিয়া ছিল, সব জমি আমার বন্যায় ডুবে চলে গেছে। বেগুন, সবজি, এই ধরনের 1 বিঘা মাটি ডুবে গেছে। আমার আমানত ধান বৃষ্টির পানি সমস্ত ব্যাগ ডুবে গেছে। এদিকে সুনামগঞ্জে সুরমার পানি বইছে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে। গত 24 ঘন্টায় পানি উন্নয়ন বোর্ড 115 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বর্ষাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপ। দেশের মূল ভূখণ্ড থেকে সেখানে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে নৌপথ। সেখানেও নেই পর্যাপ্ত নৌযান। আর আবহাওয়া একটু খারাপ হলে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দ্বীপের প্রায় 4 লাখ মানুষ। শুধু তাই নয়, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থারও বেহাল দশা সেখানে। বিজ্ঞানের এই চরম বিকাশের সময়ও নেই সেখানে নিয়মিত বিদ্যুতের ব্যবস্থা।
অবহেলিত সেই জনপদ নিয়ে মিরাজ হোসেন গাজীর ধারাবাহিক রিপোর্টের দেখুন প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন KZ সোহেল, সাথে ছিলেন শরীফ উদ্দিন সন্দীপী। চট্টগ্রাম সিটি গেট থেকে 10 কিলোমিটার পশ্চিমে কুমিরাঘাট। এখানে বিআইডব্লিউটি এর একটি জেটি থাকলেও তা নিয়ন্ত্রণ করে জেলা পরিষদ। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার 4টি রাস্তা থাকলেও এই কুমিরাঘাট দিয়েই অর্ধেকেরও বেশি মানুষ যাতায়াত করে, আর সেখানেও ভরসা এই দ্রুতগতির স্পিডবোট। নদী শান্ত থাকলে এই পথ যেতে সময় লাগে মাত্র 20 থেকে 30 মিনিট, অথচ এতটুকু পথ যেতেই ভাড়া গুনতে হয় জনপ্রতি 350 টাকা। কুমিরার মতো একই ব্যবস্থার আরেকটি ঘাট আছে অপর প্রান্তে, সন্দ্বীপের গুপ্তছড়ায়। তবে নিম্নমানের কাজ করায় এই জেটিটির অর্ধেক ধসে গেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির ফলে মাস 3 আগে কাজল নামের একটি জাহাজ এই নৌপথে চালু হয়, যদিও মাস ঘুরতে না ঘুরতেই তা বন্ধ হয়ে যায়। দিনে দিনে আসা যায় না, পানির পথে পানি যেভাবে বলে সেভাবে আসতে হয়। সুস্থ মানুষ পর্যন্ত রিস্ক নিয়ে আসতে যায় না, সেই ক্ষেত্রে রোগী তো পথেই মারা যাবে, এরকম একটা অবস্থা আর কি। অভিযোগ আছে ঘাট ইজারাদার তাদের স্পিডবোট ব্যবসা রমরমা রাখতেই জাহাজটি বন্ধ করে দিয়েছে। ইজারাদারি প্রথার কারণে আমাদের যাত্রীরা যে কি হয়রানি হয়, অস্বাভাবিক হয়রানি হয়। কাজল নামে আরেকটি জাহাজ, ওইটা আবার একটু এই নদীতেই এখানে চলার জন্য উপযোগী, আমরা ওইটা এখানে দিয়েছি, সেটাকে আমরা 130 টাকা করে দিয়েছিলাম। আমি গিয়েছিলাম এই গত সপ্তাহে। বন্ধ থাকার কথা তো আমি এখনই কথা বলবো চেয়ারম্যান। গুপ্তছড়া ঘাট থেকে সন্দ্বীপ শহরে যাওয়ার রাস্তায়ও দুর্ভোগের শেষ নেই। গাড়ি ডিস্টার্ব, 1 মাস পরে পরে ডিস্টার্ব দেয়, যে অবস্থা রোডের এই অবস্থা চলা এটা খুবই কষ্ট। উপজেলা শহরের প্রধান সড়ক সহ উত্তর দক্ষিণে সড়কগুলোতেও ভোগান্তিতে পড়েন সন্দ্বীপবাসী। আমরা গাড়ি চালান দিলে মাল পরি যায় গাড়ি থেকে, কোন রকম গাড়ি পারতেছি না। এখানে দেন না রাস্তা ভাঙি চুরি ব্যাগ তো হয়ে গেছে, গাড়িলে কষ্ট করে, নাইরিটা কষ্ট করে, অতি কষ্ট চলে যাবে। এখানেই শেষ নয়, তার ও খুঁটি থাকলেও নেই বিদ্যুৎ সংযোগ, তাই সন্দ্বীপবাসীর নির্ভরতা সৌর বিদ্যুতেরই উপর। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, সন্দ্বীপ, চট্টগ্রাম। ঈদে ঘরমুখী মানুষের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, আর সে কারণেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। শুক্রবার দেওয়া হয়েছে 1 অক্টোবরের টিকিট। কমলাপুর রেল স্টেশনে কেউ এসেছে ফজরের নামাজের সময়, আর কেউ কেউ ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায়। পুরুষের পাশাপাশি লাইনে দাঁড়িয়েছেন নারীরাও। প্রত্যেক যাত্রীর কাছে সর্বোচ্চ 4টি করে টিকিট বিক্রি করা হয়। প্রতিদিন ঢাকা থেকে বিভিন্ন রুটে 18,000 টিকিটের মধ্যে 11,500 টিকিট উন্মুক্ত থাকবে যাত্রীদের জন্য। 26 সেপ্টেম্বর দেওয়া হয় 1 অক্টোবরের টিকিট, 27 সেপ্টেম্বর 2, 28 সেপ্টেম্বর 3, 29 সেপ্টেম্বর 4 এবং 30 সেপ্টেম্বর 5 অক্টোবরের টিকিট দেওয়ার কথা রয়েছে। এদিকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা থাকলেও কাউন্টারগুলো ছিল প্রায় যাত্রী শূন্য। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় শেরপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির 2 সমর্থক নিহত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে জোসনা বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সানোয়ার হোসেনের সমর্থক আজের উদ্দিন এবং জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াস উদ্দিনের সমর্থক ফারুক মিয়া। বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী সানোয়ার হোসেন। স্থানীয়রা জানায়, সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সানোয়ারের সমর্থক আজির উদ্দিন। এই ঘটনার জের ধরে জাতীয় পার্টির সমর্থক ফারুক মিয়াকে হত্যা করে প্রতিপক্ষরা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইরাকে ইসলামিক স্টেট IS জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলার প্রশ্নে লেবার পার্টির অবস্থানের সাথে দ্বিমত পোষণ করে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত MP রুশনারা আলী। ব্রিটিশ পার্লামেন্টের ছায়া শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। ইরাকে IS জঙ্গি দমনে যুক্তরাজ্যকে বিমান হামলার অনুমোদন দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। মার্কিন নেতৃত্বাধীন বিমান অভিযানে যুক্তরাজ্য অংশ নেবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে শুক্রবার হাউস অব কমন্সে ভোট দেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা।
তবে ভোট দেননি রুশনারা। লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ইরাক ও সিরিয়ায় আইএস যা করছে তা বর্বরোচিত, কিন্তু তাদের বিরুদ্ধে নিন্দায় ব্রিটিশ মুসলিমরাও ঐক্যবদ্ধ। কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে স্বল্পমেয়াদে সামরিক অভিযান কোনো ফল বয়ে আনবে না, বরং সেখানে আরও রক্তপাত ঘটবে, তাই এর বিরোধিতা করেন তিনি। রুশনারা আলী পূর্ব লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো এলাকা থেকে এমপি নির্বাচিত হন। এবার রয়েছে ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। ঢাকা আবাহনীকে 2-0 গোলে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব 18 ফুটবলের সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। অন্য ম্যাচে উত্তর বারিধারার সাথে 1-1 গোলে ড্র করেছে সকার ক্লাব ফেনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে খেলতে নেমে 28 মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন টুটুল। এরপর বেশ কয়েকটি আক্রমণ করে গোলের দেখা না পেয়ে 1-0 লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে মোহামেডান। 68 মিনিটে নকরেকের গোলে 2-0 জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। 2 জয় ও 2 ড্রয়ে 8 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে সাদা কালোরা। এই গ্রুপে 4 ম্যাচে 1 জয় ও 3 ড্রয়ে 6 পয়েন্টে রানার্স আপ হয়ে শেষ 4-এ ব্রাদার্স ইউনিয়ন। গ্রুপের অন্য ম্যাচে উত্তর বারিধারার সাথে 1-1 গোলে ড্র করে সকার ক্লাব ফেনী। 28 তারিখ প্রথম সেমিফাইনালে শেখ রাসেল ব্রাদার্স ইউনিয়ন ও 29 তারিখ মোহামেডান স্পোর্টিং লিমিটেড মুখোমুখি হবে টিম বিজেএমসির। 1 অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারে ওয়ালটন এশিয়া গেমসের খবর। এশিয়া গেমস ক্রিকেট প্রসঙ্গ। অল্পের জন্য এশিয়ান গেমস ক্রিকেটের স্বর্ণ পদক থেকে বঞ্চিত হল বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ফাইনালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানের কাছে 4 রানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে চীনের মেয়েদের 5 উইকেটে হারিয়ে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে শ্রীলঙ্কা। দক্ষিণ কোরিয়ার ইনচন থেকে শফিকুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন মানিক মাহমুদ। 2010 এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হেরে স্বর্ণ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের প্রমিলা ক্রিকেটারদের। 4 বছর পর একই প্রতিপক্ষের বিপক্ষে ফাইনাল। সালমানদের সামনে প্রতিশোধের সুযোগ, চ্যালেঞ্জ এশিয়াডে স্বর্ণ জয়ের। টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান। পাক ব্যাটারদের চাপে ফেলার চেষ্টা বাংলাদেশের মেয়েদের, কিন্তু আগের 2 ম্যাচের মতো বোলিংয়ের ধার ছিল না পান্না রুমানাদের। তারপরও পাকিস্তানের স্কোর 6 উইকেটে 97। বিসমাহ মারুফ করেন 24 রান। জয়ের স্বপ্নটা ধূসর হয়নি তখনও, কিন্তু পাকিস্তানের ইনিংসের পরে মুষলধারে বৃষ্টি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সালমার দলের সামনে নতুন টার্গেট 7 ওভারে 43। প্রথম ওভারে এলো 10 রান। স্বর্ণ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ, কিন্তু স্বপ্ন আর বাস্তবের বিস্তর ব্যবধান, সেটি প্রমাণ দিলেন বাংলাদেশের ব্যাটাররা। শুরুটা দারুণ হলো ভুল বোঝাবুঝিতে 3টি রান আউট আর সালমা রুমানাদের দায়িত্বহীনতায় কঠিন হয়ে পড়ে লড়াই। 38 রানে বাংলাদেশকে আটকে দিয়ে আবারও স্বর্ণ জয়ের উৎসব পাকিস্তানের। রৌপ্য দিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের মেয়েদের। এমন পরাজয় বাংলাদেশের দুর্ভাগ্য মনে করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী। আর বাংলাদেশ অধিনায়ক চিহ্নিত করেছেন অভিজ্ঞতার অভাবকে। প্রথম ওভারে যখন বাংলাদেশ 10 রান নিয়ে নিয়েছিল, ইট ওয়াজ ভেরি মাচ উইদিন নাথিং। 10 রান না মানে কি আরো 32 রান করা ইন 36 বল, নাথিং। আর এতগুলো উইকেট হাতে ছিল। আগের বার থেকে এটা অনেক দুঃখ যে অনেক কাছে আসছে আমরা। এটা আমাদের অনেক সুযোগ ছিল একটা যে হারানোর ওদেরকে, বাট ব্যাড লাক। তীরে এসে তলিয়ে গেল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। তবে সান্ত্বনা, অন্তত রৌপ্য পদক ধরে রাখতে পেরেছে তারা। এবার ছেলেদের সামনে চ্যালেঞ্জ স্বর্ণ ধরে রাখার। স্নায়ুচাপের কাছে পরাস্ত হয়ে ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে গিয়েও হতাশ হলো সালমার দল। স্বর্ণ জয়ের আক্ষেপ হয়ে রইল এবার এশিয়ান গেমসও। তারপরও রৌপ্য জয়ের এই অনুপ্রেরণায় বাংলাদেশের আগামী শুভকামনা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ইনচন, দক্ষিণ কোরিয়া। সংবাদ শেষ করব পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। কোরবানি উপলক্ষে বেশি লাভের মোহে ক্ষতিকর নানা ওষুধ প্রয়োগে গরু মোটাতাজাকরণের হিড়িক। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের যে কোনো ডাকে সাড়া দেবে বাংলাদেশ, আন্তর্জাতিক শান্তি রক্ষা সংক্রান্ত সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম জিয়াকে গ্রেফতার গণতন্ত্রের জন্য ভয়াবহ হবে, হুঁশিয়ারি বিএনপির। সরকার উৎখাতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ আওয়ামী লীগের। এই
ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, এয়ারটেল ও বাংলালিংক থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।